শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নন্দীশিখা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর স্কুলে আসলাম। কেন বলো তো? মাধ্যমিকের পরীক্ষা ছিল, তাই স্কুল ছুটি ছিল, সিট পড়েছিল। আজকে আবার স্কুলে এসেছি অনেক দিন পর। আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, এসে ভাল লাগছে। আর আমরা যে মাঠটায় বসে ভিডিও করি, বসে থাকি, টাইম পাস করি 2-2.5 ঘন্টার মতো, স্কুলে এসে দেখো মাথায় ফুল দিয়েছিলাম, পড়ে গেল। বিয়ে বাড়ির ফুল চুরি করে দিয়েছি। তো সেই মাঠে বিয়ে বাড়ির প্যান্ডেল, এই দেখো বিয়ে হয়ে গেছে, প্যান্ডেল রয়েছে। তো ওখানে বসেই আজকের ভিডিওটা শুরু করছি। আর হেভি লাগছে। এই দেখো সবাই বসে রয়েছে। এই দেখো, সবাই হাই করে দে পম্পা। এই যে এইদিকে, এই দেখো আর একজন ওইদিকে শুয়েই পড়েছে। ও বিয়ে বাড়ি খুব খাটাখাটনি করেছে মনে হচ্ছে, তার জন্য। আর এই দেখো রিয়া, হাই করে দে। রিয়া একবার গদিতে বসে পড়েছে। আর খুব ভালো লাগছে এখানটা এসে। তা ভাবলাম চলো এখানেই ভিডিও শুরু করি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে, বেশ সবাই আনন্দ করছে এখানে এসে। তো এখানে যখন এসছি এত সুন্দর সাজানো রয়েছে, দুটো রিলস না বানানো হয়? দেখো এই জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করে, দেখো ভাঙা বিয়ে বাড়িতে এসছি। দেখো হেভি লাগছে, ভালো লাগছে না? বাবা এবার পা লেছে, ওই দেখো বাবা কি নাটক সব। বাবা নাটকের শেষ নাই ভাই। আর যার বিয়ে ছিল তার একটা ছবি দেখো নিতে মনে হয় ভুলে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে দুজনকে, দারুণ লাগছে গো। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক, আশীর্বাদ করলাম, তাই না? আর একজন ওই দেখো ড্যান্স করছে, ওকে রিলস বানাবে। আর শুয়ে পড়েছে একজন, তোমাদেরকে দেখাই। আর মাঠটা তো অনেক বড়, প্যান্ডেলটা অনেক বড়, বিয়ে বাড়ি হয়ে গেছে। ওই ঘুমাচ্ছিস কেন? এই দেখো ঘুমাচ্ছে, এই দেখো। এই তুই ঘুমিয়ে পড়লি? এই দেখো, একটু হাই করে দে ঘুমিয়ে ঘুমিয়ে। ঝাড়বাতিটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে বল, দারুণ লাগছে। আর এখন ওরা কি করবে বুঝতে পারছে না। কেউ ফুল গুজছে, দেখো কি করছে, দেখো নাটকটা ওদের, দেখো ড্যান্সটা দেখো, ওই দেখো ওই দেখো। তো দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল পেয়ে কি শুরু করেছে এরা, দেখো শুধু দেখো রিলস বানাচ্ছে, রিলস। ও দাঁড়া, চাহে হামনে জাগা। তো এখন আমাদের কফি খাওয়া হচ্ছে, অনেকক্ষণ রিলস বানালাম। ঠান্ডা আছে তো কফি? ঠান্ডা হবে না, অনেকক্ষণ হয়ে গেছে না, তাও আছে কিন্তু আরো। বেকারি বিস্কুট খেতে ভালো লাগে। বিস্কুট সবাই ও 4টে খাবে, চারটে খাচ্ছে। ওকে বিস্কুট বেশি দেবে তাই বলছে। যদি তোমাদের কারো বাড়ি যায় ওকে 5-6টা করে বিস্কুট দেবে চায়ের সাথে। এখন করছি রং, ওই যে গ্রিলে কালো রং করছি। তোমার যদি রঙের মিস্ত্রি লাগে বাড়িতে আমাকে বলবে। আমি একটুখানি করছি, জিতি করবে রং। কাকু বলেছে রং করতে, কাকু রংটা কিনে দিয়েছে। আর এই গ্রিলের রংগুলো পুরো নষ্ট হয়ে গেছে, জল লাগে তো, জল লাগে নষ্ট হয়ে যাচ্ছে। কি গন্ধটা কি ভালো লাগছে, আর রঙের মধ্যে হেভি লাগে। তো এই দেখো মেকআপ করা কমপ্লিট। মেকআপের পরে কত সুন্দর দেখতে লাগছে, দেখো রং কমপ্লিট করা। চিনতে পারছি, হাত থেকে তুলছে, গা হাত পা ভর্তি হয়ে গেছে ছিটকে ছিটকে। কার্পেন দিয়ে না তুললে উঠবে না, তুলে না সবার। কি সুন্দর লাগছে গন্ধটা, আমার রঙের গন্ধ হেভি লাগে। একটু রং লাগতো, ওই দিকটা রং একটু কম হয়ে গেছে, ওই সাইডটা একটু দিলে ভালো লাগতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম। এখন রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো না চা বসিয়েছি। আর গুড্ডুকে দুধ চকো খাবে, তাও দুধ চকোটা একটু পাতলা হয়ে যাবে বলে আমি তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো খেতে ভালো হয়, টেস্ট হয় ভালো। আর চা বসিয়েছি, ওদিকে চা করছি, আর এদিকে ওকে দুধ দেবো, দুধ চকো খাবে। আর আজকে আমি দুপুরবেলাতে কি দিয়ে ভাত খেয়ে জানো? তারা গ্যাসটা কমিয়ে নি, মানে আজকে নিরামিষ, যেহেতু সোয়াবিন আমার পছন্দ না, ভালো লাগে না খেতে। আর কুমড়ো শাক করেছিলাম আর শিম। তো শিম আর কুমড়ো শাকের তরকারিটা
শুধু মুখে খেয়েছি আর দুধ দিয়ে ভাত খেয়েছি আজকে, দুধ ভাত খেয়েছি আজকে। আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করতাম, যে কোনো খেলাতেই যারা ছোট থাকতো তাদেরকে বলতাম তোরা দুধ ভাত, সেই দুধ ভাত খেয়েছি আজকে। হেভি লাগছিল দুধ ভাত খেতে আজকে। আজকে অনেকদিন পর দুধ ভাত খেলাম, সোয়াবিন খাইনি, এবার দুধ ভাত খেয়ে মুখটা মিষ্টি হয়ে গেছে। আমি আবার চিনি ছাড়া খেতে পারি না, চিনি দিয়ে মাখিয়ে বেশ করে খাই। আর মুখটা মিষ্টি হয়ে গেছে, তারপর তরকারিটা খেলাম বসে বসে, ডাটার তরকারিটা, সেম বাটাটা। আর বলছে কি দিয়ে ভাত খাচ্ছ মা? দুধ ভাত কেউ খায়? তাই বলছে। আমি বলছি খাই রে দুধ ভাত, ঠান্ডা হোক। আর এটা দিলে খুব একটু ভালো লাগে, কমপ্লান দিলে না দুধটা একটু মোটা হয়। চকো খাবে, চকো খাওয়া কি পেয়েছে কদিন ধরে, খুব চকো 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 করছে, চকো খুব ভালোবাসছে। আর ওই দেখো চা করতে এসেছি, আমার টুনি বুঝে গেছে যে চা করতে এসেছি, ওকে বিস্কুট দিতে হবে। ওই দেখো ঠিক আছে, কিভাবে বোঝে আমি একদম বুঝতেই পারি না। ও ঠিক বুঝতে পারে যে আমি চা করতে এসেছি। ও ঠিক মানে যে চায়ের টাইমটা হয় তখন ও ডাকতে ধরে, একটুখানি বিস্কুট দিয়ে দেবো, আর ডাকবে না, আবার চুপ হয়ে যাবে। ভীষণ বোঝে, সত্যি খুব বোঝে। এমন করে না যেন ও কত বোঝে। তোমাদের যদি দেখাতে পারতাম আমি একবার, সত্যি, কিন্তু দেখাতে পারবো না, দুঃখের বিষয়। ওর অ্যাক্টিংটা দেখলে তোমার হাসি পাবে। যা করবে না, বিস্কুট যদি দেরি হয়, একবার এদিক একবার ওদিক একবার এদিক, এরকম করবে না। আর রাগ করলে মাথাটা এমনি করে ফুলে যাবে, রাগ হলো মাথা ফোলায়। এই দেখো ডাকছে ওখানে বসে। কাটাকুটা করা কমপ্লিট। রাতে হবে আলু ভাজা আর রুটি। এ দেখো আলু কেটে নিয়েছি, আর কালকের জন্য কেটেছি উচ্ছেটা, কালকে উচ্ছে ভাজা করবো তাই কেটে রাখলাম। এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম। আর মশলা একদমই করা নেই, মশলা আমি করে রাখি, যেহেতু সকালবেলাটা রান্না করতে হয়, তো ওই অত সকালে মিক্সি চালালে সবার ঘুম নষ্ট সবার। তাই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটবো। আর এদিকে আদাটা আমি ধুয়েই কেটেছি, আদার ছোকলাগুলো ফেলিনি, এটা লাল চায় কাজে লাগে। এটা শুকিয়ে যদি আবার চা পাতার মধ্যে রাখা হয়, আর নাহলে আবার এরকম করে দেওয়া যায়। আমি যখন বেশি হয় তখন শুকিয়ে রাখি, আর যখন এরকম থাকে কালকে সকালে লাল চা হবে তখন দিয়ে দেবো। আদার ছোকলাটা ফেলা যাবে না, ধুয়ে নিয়েছি তার জন্য। আর এখানে দেখো আটা মেখে নিয়েছি, রুটি করবো এখন। এখন বাজে হচ্ছে 8:30 মতো বাজে। গুড্ডু সবে পড়া হলো, আন্টি গেল গুড্ডুকে পড়িয়ে। আর গুড্ডু ওদিকে দাঁড়িয়ে আছে, এদিকে আয়। আর গুড্ডু তখন চা খেতে পারেনি, আন্টি চলে এসছে, তাই এখন আবার চা খেলো। আর দেখো না কি পড়াশোনা করেছে, পেনের কালি এখান থেকে লাগিয়ে নিয়েছে। বললাম একটা ফুলাতা গেঞ্জি পর, বলে না গরম লাগছে। এই দেখো পেনের কালি লাগিয়েছে, পড়াশোনা বিশাল করেছে। হ্যাঁ কি দেখছি বন্ধুরা, একটু লাইক কমেন্ট করো, তাই বলছি। তো রুটি করা আলু ভাজা হয়ে গেছে, গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে। এখন বাজে 10টা। আর আমি একটু খবর দেখছিলাম, খবর দেখতে একটু নেল পালিশ পরছি। সারাদিন টাইম পাই না, কাজের জ্বালায় চয়ে দেই না, বুঝলেন বন্ধুরা। তাই এখন পরছি নেল পালিশ। আর গুড্ডুর খাওয়ানো হয়ে গেছে, গুড্ডু আবার নিজে মুখ টুক ধুয়ে সাবান টাবান দিয়ে দেখো আমার সাথে জন্মদিনের বার্থডে লেখাটা ছিল, ওটা ছিঁড়ে ছিঁড়ে কি করছে, রাজুদার পরোটা বানাচ্ছে। রাজুদার পরোটা বানাচ্ছে 30 টাকা রাজুদার পরোটা। 30 টাকা করে পরোটা বানাচ্ছে। ও কিন্তু রুটি খায়নি, ভাত ছিল কটা, ভাত খেয়েছে। রুটি কদিন ধরে খেতেই চাইছে না, রুটি পছন্দ করছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিওদের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।